আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ দিয়ে একটা রেসিপি। খুবই মজা লাগে। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন দিয়ে দিব তেল। আগে থেকে কিন্তু আমি মাছগুলো বেছে রেখেছি। এখন আমি মাছটা ভাজবো না, সরাসরি আমি এখন আমার তরকারিটা রান্না করব। তার জন্য দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। আমি কিন্তু মরিচের গুঁড়াটা বেশি একটা দিব না, আর কাঁচামরিচটা এখানে বেশি পরিমাণ দেখা যায় কিন্তু জাল কম, তার জন্য একটু বেশি দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো আর মরিচগুলোকে হালকাভাবে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ, আর জিরা গোলমরিচ বাটা আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। আমি বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে ফাঁকিটা দিতে পারেন। আর এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু আমি এখানে টোটাল 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি, এখন আমি শুকনো মরিচ গুঁড়োটা দিব না, যদি জাল বেশি হয়ে যায় তার জন্য। যে কোনো তরকারি রান্নার সময় কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হয় না, তরকারিটা কষিয়ে নিলে কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। আমি কেটে ধুয়ে রাখা ধুন্দুলগুলো দিয়ে দিলাম, বা মিনা আপনারা কি নামে ছিলেন আমি তা জানি না। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট সময় যা লাগে। এক্সট্রা কোনো পানি দিব না, কারণ ধুন্দুল থেকে প্রচুর পানি বের হয়। অনেক সময় দেখা যায় জলের পরিমাণটা যদি একেবারে কম খেতে চান, সেজন্য কিন্তু ধুন্দুলে কোনো রকম পানি দেওয়া লাগে না, কারণ এমনিতে পানি উঠে যায়। আমি আজকে সামান্য একটু পানি দিব। দেখুন, তরকারিটা কিন্তু কষানোর সাথে সাথে কিন্তু পানি উঠতে শুরু করেছে। এই যে, যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, সাথে কিন্তু ডিম আছে মাছের সাথে, সেজন্য ডিমটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এইটুকু পানি দিয়ে কিন্তু আমার আর একটু পানি উঠবে তরকারি থেকে। এই যে, এখন আমি একটু বলক দিয়ে নিব। যখন বলক চলে আসবে তখন আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব বাকি সময়টা। আমার মনে হয়েছে সামান্য একটু লবণ লাগবে, তার জন্য আমি লবণটা দিয়ে দিলাম। যেহেতু তরকারিটা নরম, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তার জন্য পানিটা দিয়ে আমি ভালোভাবে বলকের অপেক্ষা থাকিনি। মাছটা এখন দিয়ে দিলাম, কারণ মাছ আর তরকারি একসাথে সিদ্ধ হবে, কারণ মাছটাও তো নরম, তার জন্য। আর আপনারা যদি এখানে কোনো শক্ত কোনো তরকারি রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু ঢাকনা দিয়ে 2-3 মিনিট বলক দেওয়ার পরে তারপর আপনারা যে কোনো মাছ দিবেন, তখন কিন্তু তরকারি আর মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর যদি আপনারা শক্ত তরকারি রান্নার ক্ষেত্রে মাছটা আগে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তরকারিটা সিদ্ধ হবে না, মাছটা কিন্তু একেবারে সিদ্ধ হলে খেতে ভালো লাগে না। আপনাদের কাছে যদি জালের পরিমাণটা একটু লাগে, সেক্ষেত্রে আপনার জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারে। তারপরে আমি এভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিলাম। এই যে, অলরেডি কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে আসছে। আর সবসময় আপনারা খেয়াল রাখবেন, ডিমওয়ালা মাছ কিন্তু বেশি করে ভাজতে নেই, কারণ বেশি করে ভাজলে ডিমটা কিন্তু একটু চাপটা চাপটা হয়ে যায় বা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর এই মাছটা কিন্তু আপনারা হালকাভাবে একটু ভেজে নেবেন হলুদ লবণ মাখিয়ে। তারপরে যখন তরকারিটা রান্না করেন বা ভুনা করবেন, তখন কিন্তু ডিমটা খেতে অনেক মজা লাগবে। তরকারিটা রান্নার সময় যদি মনে হয় যে ঝোলটা একটু কমে গেছে, সেক্ষেত্রে আপনারা চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেবেন, তখন কিন্তু ঝোল পারফেক্ট ভাবে থাকবে, ঝোল একেবারে শুকিয়ে যাবে না। আর ঢাকনা দিয়ে রান্নার চেষ্টা করবেন। এই যে, হয়ে গেছে আমার তরকারি রান্না, ধুন্দুল তরকারি। আমার ভিডিওটি কেমন লাগছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, সেক্ষেত্রে ফলো দিয়ে দিবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।